কাল তৃণমূলের 21শে জুলাই শহীদ সমাবেশ এবং তার জন্য মঞ্চ প্রস্তুত রয়েছে। আর কলকাতার বিভিন্ন জায়গায় জমায়েত হবে তৃণমূল কর্মী সমর্থকরা। আর তারপর সেখান থেকে কোন কোন রুটে মিছিল যাবে তার নির্দেশিকা ইতিমধ্যেই কলকাতা পুলিশ দিয়ে দিয়েছে। কোন কোন রুটে তাহলে সেই মিছিল এগোবে সেই তথ্য এবার আমরা জানবো। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। পার্থ, দেখো, মূলত দুটি জায়গা হচ্ছে, যার মধ্যে হচ্ছে একটি মেজর যে প্রদর্শন অর্থাৎ বড় মিছিল যাবে সেটি হচ্ছে শহর কলকাতার শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে হবে এবং অন্যদিকে হচ্ছে হেদুয়া পার্ক, হাজরা মোড়, পার্ক টাকার 7 পয়েন্ট, হাওড়া ও শিয়ালদা রেলওয়ে স্টেশন, এছাড়া কলকাতা স্টেশন। এই যে জায়গাগুলি রয়েছে 7টি জায়গা, সেই 7টি জায়গা থেকে যে বড় জমায়েত এবং সেখান থেকে মিছিল হবে। অন্যদিকে আরো প্রায় এরকম শহর কলকাতার 22টা জায়গা রয়েছে যেখানে কলকাতা পুলিশ এলাকার মধ্যে পড়ে, যেখানে ছোট ছোট জমায়েত সেই জমায়েতগুলি হবে। এবং এক্ষেত্রে একেবারে বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে সেই জায়গায় পুলিশের তরফ থেকে একাধিক জায়গায় যেমন যে পয়েন্ট করা হচ্ছে সেখানে পুলিশ ফোর্স থাকবে। গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে সেখানে মেট্রো স্টেশন, মূলত সেখানে পুলিশের ফোর্স থাকবে। নদী পথে নজরদারি চালানো হবে। পাশাপাশি কিন্তু একেবারে বিভিন্ন যে প্রান্ত রয়েছে যান চলাচল, যা কারণ তুমি শিখেছো যে হাইকোর্টের একটা গাইডলাইন সেটা কিন্তু সামনে এসছে, সেই ক্ষেত্রে যান চলাচল কোন কোন পথে যাবে সেই মতো কিন্তু একটা প্রত্যয় তৈরি হয়েছে। সাধারণ মানুষের সুবিধার্থে সেটা জানাবো, যেটা হচ্ছে মূলত উত্তর কলকাতা এবং মধ্য কলকাতার বিভিন্ন যে রাস্তাগুলো রয়েছে যেখান থেকে গাড়ি চলাচল করবে সেগুলি হচ্ছে কোন পথে। যেমন আমার স্ট্রিট, সেখানে নর্থ থেকে সাউথ বাউন্ড গাড়ি চলবে। ঠিক একই রকমভাবে বিধান সরণি, সেখানে সাউথ থেকে নর্থ বাউন্ড গাড়ি চলবে। কলেজ স্ট্রিটেও কিন্তু সাউথ টু নর্থ বাউন্ড গাড়ি চলবে। ব্রেবন রোড, স্ট্যান্ড রোড, বিবি গাঙ্গুলি, বেন্টিং স্ট্রিট, নিউ সিআইটি রোড এবং রবীন্দ্র সরণি, এই সমস্ত জায়গা দিয়ে কিন্তু গাড়ি চলাচল করবে। সেখানে যান নিয়ন্ত্রণ সেটা করা হবে। কলকাতা পুলিশের তরফ থেকে এটাও বলা হচ্ছে যে আজকে ভোর রাত থেকে অর্থাৎ রাত্রি 3টে থেকে কালকে রাত্রি 8টা পর্যন্ত কোনো গুডস ভেহিকেল সেটা কলকাতা শহরে প্রবেশ করবে না, কারণ যেহেতু বিভিন্ন জায়গায় যে জমায়েত হবে তার জন্য। এবং সেক্ষেত্রে একেবারে যেগুলো এমার্জেন্সি পারপাস যে গুডস ভেহিকেলগুলো আসে, যেমন এলপিজি সিলিন্ডার, অক্সিজেন বা ভেজিটেবল মেডিসিন, দুধের গাড়ি, সেইগুলো কিন্তু আসবে। পাশাপাশি হচ্ছে যে বিভিন্ন যে রাস্তা রয়েছে সেইগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভিক্টোরিয়া মেমোরিয়াল সহ একাধিক জায়গা, সেখানে কোনো রকমভাবে যাতে গাড়ি পার্কিং না করা হয় সেই দিকে নজরদারি সেটা কিন্তু চালানো হবে, তেমনটাই বলা হয়েছে। অন্যদিকে বিভিন্ন যে পয়েন্টে সেখানে একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা বিভিন্ন জায়গায় ক্যাম্প হবে, সেই ক্যাম্প হবে চলছে। এবং কলকাতা পুলিশের শীর্ষ পদস্থ আধিকারিকরা তারা লালবাজার থেকে গোটা বিষয়টা যেমন মনিটরিং করবে। অন্যদিকে বিভিন্ন জায়গায় যে মোবাইল কন্ট্রোল রুম সেটা কিন্তু প্রস্তুত রাখা হবে এবং বিভিন্ন জায়গায় অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার, ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসার, জয়েন্ট সিই পদমর্যাদা অফিসার, অন্যদিকে অ্যাডিশনাল সিই পদমর্যাদা অফিসার, তারা কিন্তু আজ কালকে সকাল থেকে সকাল 7:30 থেকে তারা রাস্তায় নেমে পড়বে। অর্থাৎ এক্ষেত্রে 21শে জুলাইয়ের জন্য বিভিন্ন যে গাইডলাইন সেটা ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং সেটা কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। দেবস্মিতা, ধন্যবাদ পার্থ। কাল তৃণমূলের 21শে জুলাই শহীদ সমাবেশ, মেগা সমাবেশ তৃণমূলের 21শে জুলাইয়ে 26এর বিধানসভা নির্বাচনের আগে কলকাতার বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীরা জমায়েত করছেন। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সহ বিভিন্ন জায়গায়। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে রেখেছি, কিছুক্ষণ আগেই কলকাতার পুলিশ কমিশনার তিনি আসেন ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশস্থলে গোটা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য। তারপর সেখান থেকে কোন রুটে মিছিল যাবে সে তার নির্দেশিকাও দেয় কলকাতা পুলিশ কমিশনার কলকাতার উচ্চপদস্থ আধিকারিকদের।